রেকটিফিকেশন অফ এরার্স বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। রেকটিফিকেশন অফ এরার্সের ফার্স্টে মিনিং কি হচ্ছে? আমরা জার্নাল পাস করেছি, ফর এক্সাম্পল ক্যাশ সেলস জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টে এমন আছে যে ক্যাশের জায়গায় কী করে বসে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এবার বল, এই যে জার্নালটা পোস্ট করা হয়েছে সেটা ঠিক না ভুল? একদম ভুল। ক্যাশের জায়গায় ব্যাংক বসিয়ে দিয়েছে, ভুল করে দিয়েছে। ঠিক আছে, এবার ওই ভুল করেই ওরা করে দিয়েছে ফাইনাল অ্যাকাউন্টসও। ঠিক আছে, এই ভুল করে ফাইনাল অ্যাকাউন্টস করে দিয়েছে, দেন মিলিয়ে টুলিয়ে যেভাবে করে বার করে দিয়েছে এটা। এবারে এরার যেটা হলো, সেই এরারগুলো কোথায় রেকটিফাই করা যেতে পারে? এরার তিনটে জায়গায় রেকটিফাই করা যেতে পারে। যদি ট্রায়াল ব্যালেন্স বিফোর প্রিপারেশন, মানে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা হয়নি, তখনই বুঝতে পেরেছি যে কোনো ভুল আছে, তাহলে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স আমি রেকটিফাই করতে পারি। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স বানানো হয়ে গেছে, এবার দেখছি ম্যাচ করছে না বা কোনো ভুলভাল আছে, তাহলে রেকটিফাই করতে পারি আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। আবার কখন রেকটিফাই করতে পারি? আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস। ফাইনাল অ্যাকাউন্টসও বানানো হয়ে গেছে, তারপরে বুঝতে পেরেছি ভুল আছে কিছু। রেকটিফিকেশন অফ এরার্স আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস। তাহলে তিনটে জায়গায় আমি রেকটিফিকেশন করতে পারি: বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আফটার ফাইনাল অ্যাকাউন্টস। আমাদের সিলেবাসে শুধু আছে হচ্ছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আর কিচ্ছু নেই। অনলি বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সই আমাদের শুধু সিলেবাসে আছে, আর কিচ্ছু নেই। এবার রেকটিফাই কেন করতে হবে? ক্যাশের জায়গায় ব্যাংক বসিয়ে দিয়েছি, ভুল করে দিয়েছি। অর এলস এরকম আছে, একদম এরকম হয়েছে, ভাব ক্যাশ টু সেলস হওয়ার কথা ছিল, ও করে দিয়েছে পারচেস টু ক্যাশ, মানে পুরো অপোজিট। ঠিক আছে, এরকম যদি কিছু ভুল হয়, তখন সেটাকে জার্নালে কিছু ভুল হলো বা পোস্টিংয়ে লেজারে কিছু পোস্টিংয়ে ভুল হলো, সেই পোস্টিংয়ে লেজারে পোস্টিংয়ে বা জার্নাল করার সময় যে ভুলগুলো হলো, সেগুলোকে আমাকে ঠিক করার জন্য কী করতে হবে? রেকটিফিকেশন করতে হবে। কী করতে হবে? রেকটিফিকেশন করতে হবে। কিসের রেকটিফিকেশন করতে হবে? যে এরারগুলো হয়েছে সেটার রেকটিফিকেশন করতে হবে। যে এরারগুলো হয়েছে সেটার আমাকে রেকটিফিকেশন করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে রেকটিফিকেশন অফ এরার্স। তো ট্রায়াল ব্যালেন্স আর স্টেটমেন্ট অফ ডেবিট এগুলো দেওয়া আছে, ফর এভরি ডেবিট করেসপন্ডিং ক্রেডিট আছে। তো ক্লাসিফিকেশন অফ এরার্স, কীরকম টাইপের এরার হতে পারে? এরার টোটাল 4টে টাইপের হতে পারে। ওয়ান ইজ এরার অফ অমিশন, ফার্স্ট ওয়ান এরার অফ অমিশন, সেকেন্ড ওয়ান এরার অফ কমিশন, থার্ড ওয়ান এরার অফ প্রিন্সিপাল, অ্যান্ড লাস্ট ওয়ান কম্পেনসেটিং এরার। ফার্স্ট এরার অফ অমিশন, নর্মাল যেগুলো বলে। এরার অফ অমিশন মানে, অমিট মানে ফর এক্সাম্পল কোনো ট্রানজ্যাকশন হয়েছে, সেটা লেখেই নি। ঠিক আছে, হয়ে গেল এরার অফ অমিশন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এরকম হতে পারে যে এরার অফ অমিশন কীভাবে হচ্ছে? ট্রানজ্যাকশনস ইফ কমপ্লিটলি অর পার্শিয়ালি omitted being recorded in the books of account। মানে কি হয়েছে? লেখেই নি, আইদার পার্শিয়ালি লেখেনি অর কমপ্লিটলি লেখেনি, আমি তখন সেটাই কি বলবো? এরার অফ অমিশন। ফর এক্সাম্পল ক্যাশ সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, লেখেই নি। আর এরকম কি করেছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিখেছে, সেলস অ্যাকাউন্ট লিখতে ভুলে গেছে। ঠিক আছে, তাহলে তাহলে হয়তো করতে করতে কোনো ফোন চলে এসছে, সে ফোনে বিজি হয়ে গেছে, এরকম অ্যাকাউন্টেন্ট হতেই পারে না। ব্যাস, এবার নেক্সট ট্রানজাকশনে চলে গেছে, বা পিছনে পেজে ছিল, দেখতে পাইনি, উল্টে দিন। ঠিক আছে, হ্যাঁ ওরকমই হতে পারে, এরকম চল চা খাবো, হ্যাঁ। ওকে, ডান, বুঝতে পারলি জিনিসটা? তো এরার অফ, এটা কি হলো? এরার অফ অমিশন। এবার দেখ ভালো করে, এরার অফ কমপ্লিট অমিশন, যদি কোনোদিনও কমপ্লিট অমিশন হয়, ঠিক আছে, যদি এরার অফ কমপ্লিট অমিশন হয়, নিশ্চিন্তে ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করে যাবে। সাচ এরার্স ডু নট এফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স। মনে থাকবে জিনিসটা? হ্যাঁ, লিখেই নি, তাহলে ট্রায়াল ব্যালেন্স আসবেই না, ওটা রেকর্ডই হবে না, তো কোনো এরারে কোনো ইয়েই নেই, লিখেই নি, লিখেই নি। ঠিক আছে, নেক্সট ওয়ান যেরকম গুডস পারচেজ অন ক্রেডিট নট রেকর্ডেড ইন দ্য পারচেজ বুক, গুডস সোল্ড অন ক্রেডিট নট রেকর্ডেড ইন দ্য সেলস বুক, ফার্নিচার সোল্ড অন ক্রেডিট রেকর্ডেড ইন জার্নাল প্রপার বাট নট পোস্টেড। এরকম যদি জিনিসগুলো হয়, তাহলে সেগুলোকে আমি বলবো কি? এরার অফ কমপ্লিট অমিশন। অমিশন মানে লেখা হয়নি। বোঝা গেল? হ্যাঁ, এটা রেকর্ড করেই নি। আর এরার অফ পার্শিয়াল অমিশন মানে কি হচ্ছে?
পার্শিয়াল অমিশনে কি হচ্ছে, দুটো টাইপের অমিশন হবে। ওয়ান ইজ কমপ্লিট অমিশন, যেখানে ট্রায়াল ব্যালেন্স আমাদের কি হয়ে যাচ্ছে, ম্যাচ করে যাচ্ছে। এখানে কি যাবে, ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করে যাবে, মানে ইকুয়াল হয়ে যাবে ট্রায়াল ব্যালেন্স। আর এখানে ইরার অফ পার্শিয়াল অমিশনে কি হবে, আ পার্ট অফ ট্রানজাকশনস নট কমপ্লিট, নট রেকর্ডেড, a part of transactions not recorded. Such error result in trial balance not matching. এই ক্ষেত্রে কি হবে, ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করবে না। এই টাইপের এরারকে বলবো পার্শিয়াল অমিশন। যেরকম ক্রেডিট সেলস অফ গুডস টু রাজ, রেকর্ড করা যে সেলস বুকে বাট পোস্ট করা নেই রাজ অ্যাকাউন্টে, ঠিক আছে। অমিশন ইন ক্যারিং ফরওয়ার্ড টোটাল ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার পেজ, অমিশন ইন দ্য ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্ট, এগুলো হচ্ছিল এরার অফ অমিশনের এক্সাম্পলস। তাহলে এরকম দিয়ে দেবে অ্যান্ড বলবে তোকে এটা কি এরার অফ অমিশন হচ্ছে, পার্শিয়াল অমিশন হচ্ছে না কমপ্লিট অমিশন হচ্ছে, সেগুলো বলতে হবে। তাহলে কি হচ্ছে, কমপ্লিট অমিশন মানে লিখেই নি, আর পার্শিয়াল অমিশন মানে লিখেছে, হাফ লিখেছে হাফ লেখেনি, ঠিক আছে। যেটা বুঝতে পেরেছে সেটা লিখে বসেছে, বাদ বাকিটা লিখেনি, বা লিখেই নি মানে একটা যেটা ভুলভাল কিছু একটা লিখে বসে ইয়ে করে দিয়েছে, এটা ছিল পার্শিয়াল অমিশন। অ্যান্ড পার্শিয়াল অমিশনের জন্য ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করবে না, ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স নট ম্যাচড। তাহলে পার্শিয়াল অমিশনের জন্য ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করবে না, কিন্তু কমপ্লিট অমিশনের জন্য ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করে যাবে। এটাকে বলা হচ্ছে কি, এরার অফ অমিশন। নেক্সট, এরার অফ কমিশন। এরার অফ কমিশন, কমিশন মানে দেখে বুঝতে পারবেন আবার, আচ্ছা কমিশন মানে হচ্ছিল ও কমিশন, না ওরকম নয়। Error of commission are those error which arise due to error of omission, those error শোন, যদি এটা যদি ফ্লেক্স হয়, ঠিক আছে, those errors which arises due to wrong recording, wrong posting, wrong carrying forward, wrong casting of subsidiary books or wrong balancing. What is casting? The casting मतलब মানে হচ্ছিল টোটালিং। কাস্টিং মানে হচ্ছিল টোটাল, বাট কাস্টিং মানে আবার তোরা অন্য কিছু ভেবে নিতে পারিস তো, কাস্টিং তারপরে আবার কি সব লাগিয়ে দিবি পরে, কাস্টিং কাউচ, কাস্টিং আচ্ছা মানে এসটি জেনারেল, ঠিক আছে। তো এইসব না ব্যাপার, কাস্টিং মানে হচ্ছিল টোটালিং। তাহলে কখন কখন হবে অমিশন, এরর অফ রেকর্ডিং ডিউ টু রং রেকর্ডিং, নেক্সট রং পোস্টিং, রং ক্যারিং ফরওয়ার্ড, রং কাস্টিং অ্যান্ড রং ব্যালেন্সিং, এগুলোকে বলা হয় এরর অফ অমিশন, ঠিক আছে। তাহলে এরর অফ রেকর্ডিং কি হচ্ছে, goods 5,000 purchase on credit from Mohan are recorded in the purchase book as 50,000, ঠিক আছে, incorrectly record in the books of original entry. There are transactions incorrectly recorded in the transaction incorrectly record in original entry. Okay. Error of casting. What is error of casting? মানে totaling. Mistake of committed in totaling. ঠিক আছে, মিস্টেক কিছু হয়েছে টোটালিং এ। পারচেজ বুক টোটাল অ্যাজ 10,000 ইনস্টেড অফ 1 lakh, ঠিক আছে। নেক্সট, এরর অফ ক্যারি ফরওয়ার্ডিং, হ্যাঁ, মিস্টেক অফ ক্যারি ফরওয়ার্ডিং মানে ক্রেডিট মানে এই ব্যালেন্স যেটা ছিল তারপরে যাতে ক্যারি ফরওয়ার্ড করতে গিয়ে ভুল করেছে, ক্যারি ফরওয়ার্ড টোটাল অফ 1 পেজেস টু দ্য নেক্সট পেজেস, ওটার মিস্টেক করেছে। যেরকম পারচেজ বুক ক্যারিড ফরওয়ার্ড অ্যাজ 10,000 ইনস্টেড অফ 1,000। এরা পোস্টিং করতে ভুল করেছে, মানে পোস্টিং করতে হয় লেজারে, ঠিক আছে। ইনকারেক্টলি পোস্টেড ইন দ্য লেজার,
ইনকারেক্টলি পোস্টেড ইন দ্য লেজার, মানে পোস্টিং অফ টোটাল সেলস বুক ইন দ্য পারচেজ অ্যাকাউন্ট ইনস্টেড অফ সেলস অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্টে সেলস অ্যাকাউন্টে না লিখে পারচেজ অ্যাকাউন্টে লিখে বসে আছে। পোস্টিং অফ টোটাল সেলস বুক 10,505 অ্যাজ 10,500 ইন দ্য সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্টে পোস্ট ইয়ে করেছে, বাট পোস্টিং ভুল করে, মানে সেলস অ্যাকাউন্টে, হোয়াট ইজ অ্যাকাউন্ট, লেজারে। ওকে, হোয়াট ইজ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে, মানে অ্যাকাউন্ট যখন হচ্ছে তখন কি হচ্ছে, লেজারে পোস্ট ভুল করেছে, ঠিক আছে। যখন অ্যাকাউন্টে পোস্ট করতে ভুল করবে তখন কি হবে, পোস্টিং হবে, এটা ডান। এই সব ক্ষেত্রে কি হবে, ট্রায়াল ব্যালেন্স মে অর মে নট অ্যাফেক্ট ম্যাচিং অফ দ্য ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স ম্যাচও করতে পারে, ট্রায়াল ব্যালেন্স ম্যাচ নাও করতে পারে। যেরকম আমি বলেছিলাম এরর অফ অমিশন, কমপ্লিট অমিশন, ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করে যাবে। এরর অফ পার্শিয়াল অমিশন, ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করবে না, ঠিক আছে। এখানে এইগুলোর ক্ষেত্রে, কমিশনের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। নেক্সট ওয়ান, এরর অফ প্রিন্সিপাল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ট্রিটেড অ্যাজ রেভিনিউ এক্সপেন্ডিচার অর রেভিনিউ এক্সপেন্ডিচার ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটাকে কি বলা হয়, এরর অফ প্রিন্সিপাল, ঠিক আছে। মানে আমি এসি কিনে ওটাকে পারচেজ অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি, পারচেজ কিনে ওটাকে এসি অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি, এটাকে বলা হচ্ছে কি, হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে, এরর অফ প্রিন্সিপাল, ঠিক আছে। রেকর্ডেড ইন contravention of accounting principle, error of principle do not affect the trial balance. বলছি treat example, treating revenue expenses as capital expenses, capital expenditure, or treating capital expenditure as revenue expenditure. Example, repair expenses debited to machinery account, commission paid for purchase of land debited to commission account instead of land account, furniture purchase credited wrongly record in the purchase book instead of furniture account. Clear? Next, compensating error. What is compensating error? একটা এরার অন্য এরারকে কম্পেনসেট করে দিচ্ছে। একটা এরার যখন অন্য এরারকে কম্পেনসেট করে দেবে সেটাকে কি বলবো আমি, কম্পেনসেটিং এরার। Compensating errors are those errors which affect one error is nullified by the effect of another error. For example, শ্যামের জায়গায় রাম লিখে বসে আছি, শ্যাম অ্যাকাউন্ট ডেবিটেড 100 instead of 1000 while পারুল অ্যাকাউন্ট was debited with 1000 instead of 100, এটা এক্সাম্পল হতে পারে। তো কি হলো, আমি শ্যাম অ্যাকাউন্টে কত লিখেছি, তাড়াতাড়ি বলবি, শ্যাম অ্যাকাউন্টে কত লিখেছি, 100, ওকে, 1000 লেখার কথা ছিল, বাট পারুল অ্যাকাউন্টে আমার 100 লেখার কথা ছিল, আমি 1000 লিখে দিয়েছি, 900টা অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল না, কম্পেনসেট হয়ে গেল ব্যাপারটা। তাহলে এটাকে বলা হয় কম্পেনসেটিং এরার, এটা কি বলা হয়, কম্পেনসেটিং। বা শ্যামের জায়গায় রাম লিখে বসে, রামের জায়গায় শ্যাম লিখে বসে, কম্পেনসেটিং এরার, ঠিক আছে। কম্পেনসেটিং এরার্স ডু নট অ্যাফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স, কম্পেনসেটিং এরার কখনো ট্রায়াল ব্যালেন্সকে এফেক্ট করবে না। এরার্স আর ফলোইং টু ক্যাটাগরিজ, এটা গেল ঠিক আছে। কি কি এরার হলো বুঝতে পারলে জিনিস হলো, এতক্ষণ একটা গেল। এবার তোর কি ডাউট ছিল বললি? আচ্ছা, এরার ইন ক্যারিং ফরওয়ার্ড মানে হচ্ছিল, ফর এক্সাম্পল আমি বাই ব্যালেন্স সিডি লিখলাম 10,000, এবার ওটা টু ব্যালেন্স বিডি লিখতে গিয়ে 10,000 এর জায়গায় 1 লাখ লিখে বসে গেলাম, ভুলো না ক্যারি ফরওয়ার্ড করতে, ঠিক আছে, এটাকে বলে একটা এন্ট্রিতে লিখেছি 1000, আবার ওই 70 অন্য জায়গায় পোস্ট করতে ওটাকে 2000, মানে ওরকম একদম ঠিক আছে। এবার এরার যেটা হচ্ছে, এটা ওয়ান সাইডের এরারও হতে পারে আর টু সাইডের এরারে হতে পারে। হোয়াট ইজ ওয়ান সাইডের এরার, মানে যদি একটা জায়গায় কোনো ভুল হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি, ওয়ান সাইডের এরার। এরার্স অ্যাফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স অর ওয়ান সাইডের এরার্স আর দোজ এরার উইচ অ্যাফেক্ট অনলি ওয়ান অ্যাকাউন্ট, এরার which affect only one account, thus trial balance does not match, trial balance এই কারণে কোনোদিনও ম্যাচ করবে না। এক্সাম্পল, total purchase book posted to the purchase account but purchase of 50,000 is not posted to the রাহুল অ্যাকাউন্ট, মানে পারচেজ অ্যাকাউন্টে লিখে দিয়েছে বাট রাহুল অ্যাকাউন্টে লেখেনি, তাহলে এটা কি হচ্ছে,
এফেক্ট একটা মানে একটা ইয়েতে এফেক্ট করলো, ঠিক আছে? কিরকম? পোস্টিং অনলি ওয়ান অ্যাসপেক্ট, posting journal entries wrong side of an account, wrong totaling of subsidiary books, posting correct amount in one account, wrong amount other account, wrong totaling or balancing ledger account, omitting to post subsidiary books, error of carrying forward, omission in writing the balance of the trial balance, writing a balance wrong column of the trial balance, wrong totaling of the trial balance। এগুলো সব এক্সাম্পল, এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট কমন সেন্স লাগালেই হয়ে যাবে। যদি একটা জায়গায় কোনো এরার থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ান সাইডেড এরার, অ্যান্ড টু সাইডেড এরার মানে কি হচ্ছে দু জায়গায় ভুল হয়েছে, উইচ ডু নট এফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স, এর জন্য কোনোদিনও ট্রায়াল ব্যালেন্স এফেক্ট করবে না, ঠিক আছে? এক্সাম্পল, এরার অফ প্রিন্সিপালস, কম্পেনসেটিং এরার্স, এরার অফ কমপ্লিট অমিশন, পোস্টিং কারেক্ট অ্যামাউন্ট কারেক্ট সাইড বাট রং অ্যাকাউন্ট, মানে শ্যামের জায়গায় রাম, রামের জায়গায় শ্যাম, ঠিক আছে? নেক্সট, এরার অফ অমিশন, এরার অফ কমিশন, এরার অফ প্রিন্সিপাল, এরার অফ কম্পেনসেটিং, পুরো জিনিসটা এক জায়গায় দেওয়া আছে। এরার অফ অমিশন আমি কি দেখলাম, দুটো টাইপের হতে পারে, একটা কমপ্লিট বইয়ে, একটা কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট অমিশন, আর একটা হচ্ছে হলো কি পার্শিয়াল অমিশন, ঠিক আছে? ডান। আচ্ছা, এবার রেক্টিফিকেশন আমাদের কখন কখন হতে পারে? রেক্টিফিকেশন অফ এরার্স আমাদের ডিফারেন্ট টাইমে হতে পারে। রেক্টিফিকেশন আমি কখন কখন করতে পারি? রেক্টিফিকেশন বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স হতে পারে, আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স হতে পারে, বাট বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস। এই যে এই পার্টটা আছে এটা আমাদের নেক্সট সেমিস্টারে আছে। তিনটেই করা মানে 11 12 আমাদের 11-এ শুধু এইটাই আছে। 11-এর সেমিস্টার 1-এ বিফোর প্রিপারেশন আছে, 11-এর সেমিস্টার 2-এ আফটার প্রিপারেশন আছে, এটা ঠিক আছে? আমার কথাটা হচ্ছিল এই জায়গাতেই, এখানে রেক্টিফিকেশনটা পুরো শেষ করে দিতে পারতো, বিলস অফ এক্সচেঞ্জটা নেক্সট পার্টে ঢুকিয়ে দিতে পারতো না। রেক্টিফিকেশন একটা পার্ট এখানে আর একটা পার্ট ওখানে, কেন? যখন ট্রায়াল বেচে আগে পিছিয়ে করছে তো ওদের তো আগে হ্যাঁ হ্যাঁ, আবার কি? ইনফ্লুয়েন্স ছোট চ্যাপ্টার কি না, আছে, বড়ই আছে, মানে ঠিক আছে? এখানে আমি রেক্টিফিকেশন কিছু পার্ট তো এখন বুঝতে পারলি, আবার কিছু পার্ট মানে ওই পার্ট 1 পার্ট 2 এরকম আসার মতো, টু বি কন্টিনিউ, ঠিক আছে? এবার হচ্ছে হলো এরর উইচ অ্যাফেক্ট অনলি ওয়ান অ্যাকাউন্ট, ওয়ান সাইডেড এরর, এরর বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, মানে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স হলে কি হবে? সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না, মনে থাকবে। বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স মানে ট্রায়াল ব্যালেন্স বানানোর আগেই তুই রেক্টিফাই করে দিচ্ছিস, তখন সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না, উইদাউট দ্য হেল্প অফ সাসপেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? ঠিক আছে, উইদাউট দ্য হেল্প অফ সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট আসবেই না, কেন সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না? বিকজ ট্রায়াল ব্যালেন্স বানানোই হয়নি, ট্রায়াল ব্যালেন্স যখন ম্যাচ করে না তখন সাসপেন্স অ্যাকাউন্ট আসে। এবার তোদের ট্রায়াল ব্যালেন্স আছে এবারে সেমিস্টারে? না, নেই, বাট তোকে ট্রায়াল ব্যালেন্সের ব্যাপারে বলছি, তাহলে তুই ট্রায়াল ব্যালেন্সটা দিলি, তাহলে সেমিস্টার 1-এ দিয়ে দে, যদি সেমিস্টার 1-এ ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দে, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স দিয়ে দে, বিলস অফ এক্সচেঞ্জ রেক্টিফিকেশন পরের সেমিস্টারে রাখতিস, ঠিক আছে? মানে কিভাবে সিলেবাস বানায় আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে ওটা, ওকে? এবার এই জিনিসগুলো তোর এরারগুলো হয়েছে সেভাবে তোকে বলতে হবে কি হয়েছে, 1 2 কি হলো রে, 3, ঠিক আছে? এবার ডিফারেন্ট এরারগুলো আছে, আমাদের এক একটা করে সাম দেখতে হবে, ঠিক আছে? বল। আগের দিন একটা অ্যান্টিভাইরাস নিলাম 3 বছরের 900 টাকা, ভালো, ক্যাসপার সেল প্রিমিয়াম। কি হয়েছে জানো? আমি তো টরেন্ট করে গেম না ভাই, ঠিক আছে? ওকে, চ ফার্স্ট 23টা একবার দেখবি, এখনো সামসে আসেনি কিন্তু, হ্যাঁ? ফার্নিচার পারচেস 2023 এসেছিল, ফার্নিচার পারচেস 5000
রংলি রেকর্ডেড ইন দ্য পারচেস বুক। ফার্নিচার পারচেস করেছে, রেকর্ড করেছে পারচেস বুকে। কোন টাইপের এরার? অমিশন, কম্পেনসেটিং, কমিশন, প্রিন্সিপাল, কোনটা? একদম না, ও কমিশন। একদম না, প্রিন্সিপাল। যেরকম এটা হচ্ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, recorded in the as a revenue expenditure. Capital expenditure treated as revenue expenditure. তার জন্য কি হচ্ছে, এটা প্রিন্সিপাল। এটা প্রিন্সিপাল দেখালাম না ওখানে, সামসে আসেইনি, সামসে করার আগে যেগুলো এসছি এমসিকিউ সেগুলো দেখাচ্ছে। নাম্বার 25, which of the following errors does not affect the trial balance? কোন টাইপের এরারগুলো ট্রায়াল ব্যালেন্সকে এফেক্ট করবে না? ঠিক আছে, প্রথমেই ফাটাফাট বলে দিস, উইচ অফ দ্য ফলোইং এরার্স ডাজ নট এফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সকে এফেক্ট করবে না। কাস্টিং এর মানে টোটালের জন্য মে অর মে নট বি এরার্স। এরার্স ওয়াইল অ্যাসার্টিং ব্যালেন্স হতে পারে ভুল, বাট এরার অফ প্রিন্সিপালের ক্ষেত্রে কোনো ভুল হবে না। কেন? ফার্নিচারের জায়গায় পারচেজ লিখলাম বা পারচেজের জায়গায় ফার্নিচার লিখলাম, ওর জন্য কি কোনো ট্রায়াল ব্যালেন্সে ম্যাচ করবে না? একদম ম্যাচ করে যাবে। ঠিক আছে, তো এরার অফ প্রিন্সিপালস। ওকে, ভগবানকে ডাকিস যে এই চ্যাপ্টার থেকে যাতে অনেক কম নাম্বারে কোশ্চেন আসে। ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ইয়ার আসুক, কোনো ব্যাপার না, বাট এমসিকিউ তো যে কোনো ইচ্ছে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর ভুল হওয়ার চান্সেস বেশি। দেখ একবার নেক্সট। মেশিনারি পারচেসড 10,000 wrongly recorded in the purchase day book, কি হবে? মেশিনারি পারচেজ করেছে, তো মেশিনারি তোর ক্যাপিটাল। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এর অফ প্রিন্সিপাল। এটা ভুলে গেছি, দেখতে হবে, লেখা আছে 8 পয়েন্ট হবে, 8-10 হবে, 8-10 হবে। 1080 পিক্সেল। আর বেশি লাগবে না, আমি 4K তো রেকর্ড করছি না। আচ্ছা, নেক্সট ওয়ান। Debited the account of RAM 100 received from RAM will be identified as, debit the account of RAM 100 received from RAM will identified as 10, 17. রামকে ডেবিট করেছে, বাদ বাকি অ্যাকাউন্টে কিছু করেনি, তাহলে ওয়ান সাইডেড এরর। ঠিক আছে, এই কটাই ইয়ারে তোদের এসছিল, এখানে যে বই আছে যেটা। ঠিক আছে, শ্রীনিকা আসলে শ্রীনিকার বই থেকে পাওয়া যেত। আমার কাছে আছে, তোর কাছে বইটা আছে তাই নিয়ে। এরপরে ইংলিশ পড়া আছে, দেখ এই ব্যাগটাতে ছিঁড়ে যাবে। ঠিক আছে, মানপত্র বলে ছিঁড়ে যাবে। machinery 5,000 was purchased on credit but recorded in the purchase day book. This type of error কি হচ্ছে? Principal. Debiting the account of RAM 100 received from will be identified as, এক্ষুনি করলাম, one sided error. বল। তোকে এমসিকিউর জন্য যেগুলো দরকার হবে সেগুলো খুঁজে খুঁজে বার করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট ওয়ান। Goods sold to Sethi for 640 was recorded in his account as 460. 640 জায়গায় 460. In rectifying, it will be debited by 180. ঠিক আছে, কারণ কি ওর সিটি, তোর কি হচ্ছে সেটি সাথী না রে, সেটি। ওকে, সেটি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ওকে, সেটি অ্যাকাউন্টে 640 লেখার কথা ছিল, 460 লিখে বসে আছে, তাহলে 180 আর বাড়াতে হবে আমাকে। ডান। নেক্সট, ওয়েজেস
of 1000 paid to Mohan for machinery not recorded in the books of accounts. Debit to wages account, machinery account, Mohan account, cash account. জয়নাল বল। ওয়েজেস কিসের জন্য করা হচ্ছে? ইরেকশন টু মেশিন। ওয়েজেস মেশিনের জন্য করা হচ্ছে, দ্যাট মিনস ওটা হচ্ছে হলো মেশিনারি অ্যাকাউন্ট, ডেবিট টু মোহন অ্যাকাউন্ট। কারণ কি এটা এরার অফ প্রিন্সিপাল। আর এখানে মোহনকে মানে তুই অ্যাসেট কি যদি বিল্ডিং বানাচ্ছিস তার জন্য ওয়েজেস দিচ্ছিস, ইনস্টলেশন করছি এসি, সব ইনস্টলেশনের খরচা, তারপরে বিল্ডিং বানানোর খরচা সব কিছু কোথায় যাবে? তোর অ্যাসেট অ্যাকাউন্টে যাবে না? বলেছিলাম আমি তখন অ্যাসেট অ্যাকাউন্টের সময়। ঠিক আছে, বিল্ডিং অ্যাকাউন্টস ডেবিটেড উইথ অ্যান অ্যাকাউন্ট স্পেন্ড টু রিপেয়ার্স বিল্ডিং, দিস ইজ এক্সাম্পল অফ বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিটেড উইথ অ্যান অ্যামাউন্ট স্পেন্ডস ফর রিপেয়ার্সের জন্য খরচা করেছে, সেই খরচাটাকে বিল্ডিং অ্যাকাউন্টে লিখে দিচ্ছে, সেটা কি হচ্ছে? এরার অফ প্রিন্সিপাল। তোর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ট্রিটেড অ্যাজ রেভিনিউ এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা কি ছিল? রেভিনিউ এক্সপেন্ডিচার ছিল। রিপেয়ার্স রেভিনিউ এক্সপেন্ডিচার বারে বারে করতে হবে, তাই তো? ওটাকে তুই বিল্ডিং অ্যাকাউন্টে লিখে দিবি। একদম একদম। নেক্সট 17, what is the nature of error if the balance of sales account overcuts by 2000? কোন টাইপের এরার? একদম দিচ্ছে। নেক্সট ওয়ান, এই মিস পোস্টিং কি করে হচ্ছে? এটা মান্থের এরার তো। ওকে, রিপেয়ারিং ভালো করে, রিপেয়ারিং এক্সপেন্সেস ফর দ্য মেশিন ডেবিটেড টু দ্য মেশিনারি অ্যাকাউন্ট, দিস ইজ এক্সাম্পল অফ এরার অফ প্রিন্সিপাল। ঠিক আছে, আর ও বাবা অনেকগুলোই আছে। ঠিক আছে, অনেকগুলোই আছে। তাহলে এতখানি রেখে তোরা কি করবি? নেক্সট ক্লাসে এটা পুরো পড়ে আসবি যতখানি পড়ালাম। ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো হ্যাঁ কোনটা কি। হ্যাঁ একদম, আমি পাঠিয়ে দিচ্ছি একবার।